হ্যালো এভরিওয়ান, ওয়েলকামিং ইউ ওয়ান্স अगेन ইন মাই চ্যানেল। আমি অভিজিৎ, তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো আশা করছি সবাই ভালোই আছো। তো তোমাদের এখন এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে কাউন্সেলিং এর যে রিশেডিউলড ডেট গুলো পাবলিশড হয়েছে, তোমরা অবশ্যই জানো ওটা। আমি গতকাল আমার চ্যানেলে তোমাদের কমিউনিটি পোস্টে তোমাদের জানিয়ে দিয়েছিলাম, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দিয়ে দিয়েছিলাম যে তোমাদের যে কাউন্সেলিং ফার্মাসির জন্য যেটা তার রিশেডিউলড ডেট গুলো বা লিস্ট পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা যারা এখনো দেখোনি, তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে? তো সেই রিগার্ডিং তোমাদের আজকের এই ভিডিওটা, তোমাদের কিছু কথা বলার আছে, ওই রিগার্ডিং কিছু আলোচনা করব, তোমাদের বিভিন্ন ডাউটস ক্লিয়ার করব ওই রিগার্ডিং, কি যে যে ডাউটস গুলো থাকবে, ঠিক আছে? এবং এও বলবো তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করেছিলে না বাট এখন রেজিস্ট্রেশন করতে চাইছো, তোমাদের জন্য কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে বা কি কোন কোন প্রসিডিওর আছে, তোমাদের সব নিয়ে এই ভিডিওটা আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য হতে চলেছে। তো শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের সব ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করেছিলে না, তো তোমরা এখন ভাবছো যে রেজিস্ট্রেশন করবে, তো তোমাদের জন্য কি কি প্রসিডিওর আছে। বেশি কিছু নয়, তোমাদের যে শিডিউলড ডেটটা আছে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 27 তারিখ এই নোটিফিকেশনটা এসছে, ঠিক আছে? তো তোমাদের রেজিস্ট্রেশন এবং পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি, চয়েস ফিলিং এবং চয়েস রিঅ্যারেঞ্জিং, যে একে একে করে সবকিছু বলবো, ঠিক আছে? তার প্রথমে বলে দিই, তোমরা যারা রেজিস্ট্রেশন করনি বা রেজিস্ট্রেশন করতে চাইছো নতুন, তো তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে 30 তারিখ, সেপ্টেম্বরের 30 তারিখ থেকে অক্টোবরের 2 তারিখের মধ্যে, ঠিক আছে? তো ক্লিয়ারলি বুঝতে পারছো, 30 তারিখ থেকে 2 তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন করতে পারবে, ফি পেমেন্ট করতে পারবে, চয়েস ফিলিং করতে পারবে, ঠিক আছে? এবং চয়েস লকও করতে পারবে। তো চয়েস লক নিজেদের না করাই ভালো, তোমরা অ্যারেঞ্জ করে রাখো, তো ওটা একা একাই লক হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের প্রথম, যারা নিউ ক্যান্ডিডেট, তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাইছো, তোমাদের এই প্রসিডিওরটা 30 তারিখ থেকে 2 তারিখের মধ্যে তোমরা এটা রেজিস্ট্রেশন করতে পারবে এবং চয়েস ফিলিং করতে পারবে, ফি পেমেন্টও করে নিতে পারো, ঠিক আছে? এবং তোমাদের তারপরে আছে রিঅ্যারেঞ্জিং। রিঅ্যারেঞ্জিং বলতে, তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করে নিয়েছিলে, ঠিক আছে, তোমাদের জন্য এই আপডেটটা, যে রিঅ্যারেঞ্জিং ব্যাপারটা আছে। যেহেতু নতুন কলেজ অ্যাড হচ্ছে, তো তোমাদের ওই নতুন কলেজ অ্যাকর্ডিং তোমরা তোমাদের চয়েস গুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারো, ঠিক আছে? মানে এডিট করতে পারো, তোমরা হয়তো কোনো নতুন কলেজকে উপরে দিতে পারো বা সামনে পিছনে, যাই হোক, তোমাদের যে রিঅ্যারেঞ্জমেন্ট যেটা হচ্ছে নতুন কলেজগুলোর জন্য তোমাদের, তো ওটা তোমরা সুযোগ পাবে। তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করে দিয়েছিলে, তোমরা আবার পুনরায় ওটাকে রিঅ্যারেঞ্জ করতে পারবে, ঠিক আছে? যদি কিছু ভুল হয়ে গিয়েছিল, অথবা কোনো কিছু প্রবলেম করে মানে কোনো কিছু ভুলভাবে কোনো চয়েস ফিলিং করে দিয়েছিলে, তো তোমাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ। তোমরা আবার ওটাকে, ভুলটাকে ভালো করে শুধরাতে পারবে তোমাদের এই প্রসিডিওরের মাধ্যমে, ঠিক আছে? আশা করছি তোমাদের প্রথম নোটিফিকেশন নিয়ে কোনো ক্লিয়ার, সবাই কোনো ডাউট নেই। তো যেহেতু রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেলে, এবং যারা যারা নতুন ক্যান্ডিডেট, তোমাদের রেজিস্ট্রেশন প্রসিডিওর বলে দিলাম। এবারে আসি তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং তো হয়ে গেল 2 তারিখের মধ্যে। তারপরে তোমাদের ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট। তো তোমাদের ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্টটা হচ্ছে অক্টোবরের 4 তারিখ তোমাদের পাবলিশড হবে, ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট, ঠিক আছে? তো এইটা পাবলিশড হওয়ার পর তোমাদের দেখতে পাবে, তোমরা এখানে অনেকটা দিন গ্যাপ আছে, প্রায় 4 তারিখ থেকে 23 তারিখ অবধি একটা বিশাল বড় একটা গ্যাপ তোমাদের দেওয়া আছে, মানে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করার জন্য, এবং তোমাদের যে রিপোর্টিং ইনস্টিটিউশনে রিপোর্ট করার জন্য, ও অ্যাডমিশন ট্যাডমিশন সবকিছুর ব্যাপারে একটা বিশাল একটা গ্যাপ দেওয়া আছে। এই গ্যাপটা কেন দেওয়া আছে, কি কারণে এত বড় গ্যাপ, বা কত দিন লাগছে, কেন, সবকিছুই বলছি পরবর্তী ভিডিওতে তোমাদের, পরবর্তী বলছি আমি, ঠিক আছে? তো প্রথমে আমি বলে দিই, সেকেন্ড রাউন্ডের যে চয়েস ফিলিং এর ডেটটা আছে, মানে সেকেন্ড রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্টটা আছে, ওটা তোমাদের 25 তারিখ থেকে, অক্টোবরের 25 তারিখ আছে। এবং তার যে সমস্ত প্রসিডিওর, অ্যাডমিশন থেকে শুরু করে ফিজিক্যাল ভেরিফিকেশন সবকিছু, তো ওটা তোমাদের হবে 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, অক্টোবরের 30 তারিখের মধ্যে, ঠিক আছে? তো কাজেই তোমরা দেখতে পাচ্ছ পুরো অক্টোবর মাসটা তোমাদের কাউন্সিলিং চলবে। এবং তোমাদের যে নতুন ক্লাসেস যেটা শুরু হচ্ছে, ওটা তোমাদের হয়তো শুরু হবে নভেম্বরের তোমাদের কালী পুজোর পরে, ঠিক আছে? এইটুকু আমি আশা করছি, তেমন কালী পুজোর পরে তোমাদের হয়তো নতুন ক্লাস শুরু হয়ে যাবে। এবারে তোমাদের পরপর আমি বলি যে ওই ডেটটা কেন এত গ্যাপ আছে ওখানে। তো দেখো, তোমাদের 4 তারিখ তোমাদের কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে,
ঠিক আছে। তো 4 তারিখের পর তোমাদের যেটা হচ্ছে, 4 তারিখের পর তোমাদের যে পুজোর ছুটিটা, তোমাদের বিভিন্ন কলেজে তো পুজোর ছুটি থাকে ইউনিভার্সিটির আন্ডারে, তো পুজোর ছুটিটা তোমাদের পড়ছে ওই 4 তারিখ 5 তারিখ থেকে তোমাদের পুজোর ছুটি থাকবে, 5 তারিখ বা 7 তারিখ থেকে, ঠিক আছে। তো যেহেতু 7 তারিখের আগে 6 তারিখ তোমাদের রবিবার পড়ছে, তার জন্য তোমাদের 6 তারিখ তো কোনো কলেজ খোলা থাকবে না। তো তারপরে তোমাদের 5 তারিখ শনিবার আছে, ঠিক আছে। এবারে কোনো কোনো কলেজ খোলা থাকতে পারে, কোনো কোনো কলেজ খোলা নাও থাকতে পারে। তো এটা তোমরা, আমি বলবো দেখো, তোমাদের যখন পুজোর ছুটি খুলবে 20 তারিখের দিকে হয়তো পুজোর ছুটি শেষ হবে, তারপর তোমাদের 21, 22 তারিখ এবং 23 তারিখ তোমরা সেখান থেকে ডেট পেয়ে যাচ্ছ। এবং তোমরা 5 তারিখও অনেক কলেজ খোলা থাকতে পারে, তো তোমরা 5 তারিখে অনেক ডেট পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো আমি একটা কথাই তোমাদের সাজেস্ট করব যে তোমরা অ্যালটমেন্ট পাওয়ার পর তোমরা ওই ইনস্টিটিউশনে যোগাযোগ করে তারপরে তোমরা ইনস্টিটিউশনে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেও, ঠিক আছে। তো যদি না যোগাযোগ করে বা না কন্ট্যাক্ট করে যাও, তাহলে তোমরা হয়তো তোমাদের ঘুরতেও ফিরতেও পারে, ঠিক আছে। মানে তোমরা হয়তো ফিরে আসতেও পারো তোমাদের কোনো কাজ না হয়ে। তো তার জন্য বলি, তোমরা যদি অ্যালটমেন্ট রেজাল্ট পাবে যেদিন, ওই দিন তোমরা ওই কলেজে একবার কল করে বা কোনোভাবে কন্ট্যাক্ট করে তোমরা ওদের যে পসিবল ডেটস গুলো কি কি হতে পারে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, পুজোর ছুটির পর যেতে বলবে বা হয়তো 5 তারিখ যেতে বলে, তো তোমরা ওটা জেনে নিতে পারো এবং খুবই মানে কোনো প্রবলেম ছাড়াই তোমরা ওখানে ভিজিট করতে পারো, ঠিক আছে। এটা তোমাদের বলে রাখলাম। তারপর সেকেন্ড রাউন্ডে তোমাদের হচ্ছে কি, এটা তো হয়ে গেল তোমাদের ফার্স্ট রাউন্ড। এবং সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং এর জন্য যেটা হচ্ছে তোমাদের 25 তারিখ থেকে অক্টোবরের 25 তারিখ তোমাদের রেজাল্ট বেরোবে, এবং 25 তারিখ থেকেই 30 তারিখ অবধি তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওরটা ওটা তোমাদের চলবে, ঠিক আছে। এবং এই দিনের মধ্যে মানে 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের যারা যারা তোমরা যে ধরো উইথড্র করতে চাইছো তোমাদের টাকা, যারা ফার্স্ট রাউন্ডে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে দিয়েছিলে এবং সেকেন্ড রাউন্ডে তোমরা আপগ্রেড করে ধরো তোমরা কোনো কলেজ নিতে চাইছো না, তো তোমাদের জন্য টাকাটা উইথড্র করার ডেটটা হচ্ছে ওই 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। আর তার থেকে পেরিয়ে গেলে তোমরা টাকাটাও উইথড্র করতে পারবে না, তোমাদের কলেজে ভর্তি হতে হবে, নয়তো বা তোমাদের সিট ফাঁকা থাকতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের আপডেট। এবং তোমাদের যখন বলে রাখি, তোমরা যারা যারা যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট পাবে, তোমরা যারা পাবে তোমরা তো এই প্রসিডিউরের মাধ্যমে তোমরা করতে পারবে। এবং যারা যারা পাবে না, তোমাদের জন্য বলে রাখি, তোমরা যারা ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট যদি না পাও, তাহলে তোমাদের কোনো কিছু করার দরকার নেই, তোমাদের ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে তোমাদের আপগ্রেড হয়ে যাবে, ঠিক আছে। তো সেকেন্ড রাউন্ডে তোমরা অবশ্যই পেয়ে যাবে, আশা করি তোমরা অবশ্যই পেয়ে যাও, ঠিক আছে। তো তোমাদের জন্য যেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমাদের ডিটেল একটা ডাউট ক্লিয়ারিং আপডেট ছিল তোমাদের জন্য, ঠিক আছে। তো আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, ঠিক আছে। যদি ক্লিয়ার হয়ে গিয়েছে তাহলে অবশ্যই এটা চ্যানেলে লাইক করে দিও ভিডিওতে। এবং যদি ক্লিয়ার না হয়ে থাকে, যদি কোনো ডাউট থেকে থাকে এখনো, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এই নিয়ে তোমাদের রিটেল একটা রিশেডিউলের যে আপডেটটা তোমাদের ছিল, এটা তোমাদের সামনে প্রকাশ করলাম, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।